নরমাল ডিসপ্লেটারও অরিজিনাল বলে চালিয়ে দেয়। হ্যাঁ, এর কি অরিজিনাল বলে চালানো যাবে এখন ভাই? হ্যাঁ, এখন তো সব বোঝা যাবে যে এটা ঠিক আছে। ও মানে ফেক ডিসপ্লে এভাবে অরিজিনাল করা যায়। এই অপশনটা হ্যাঁ হলো টোটাল অপশন। ওকে ওকে, একটু ভালো করে দেখেন এখানে যে আইসি। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লেটার আইসি থাকে। আইসি থাকবে। হ্যাঁ, আর যেটা নরমাল ডিসপ্লে এটা দেখেন আইসিটা নাই। দেখেন ব্যাটারি চার্জিং টাইম 0 আছে। হ্যাঁ, না ব্যাটারি হেলথ 811 না, এতবার চার্জ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাটারি আবার দেখেন এটা 0 করে দিলাম। এখন কিন্তু 100% দেখাচ্ছে যে সেটটা অরিজিনাল একটা ব্যাটারি আছে, এটা কোনো কিছু চেঞ্জ হয় না। এখানে টেস্ট রেজাল্টও সব নরমাল। আচ্ছা, ব্যাটারি নষ্ট দেখেন, ফুল ব্যাটারি এই দেখেন ফুলে গেছে, দেখছেন? আচ্ছা, নষ্ট ব্যাটারি ওখানে সব নরমাল দেখাচ্ছে। এখানে নরমাল দেখাচ্ছে এবং আপনার 99 আছে ব্যাটারি হেলথ। এটার কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে যে মেশিন দিয়ে রাইড করা যায়। আমাদের এখানে আমি যেটা লিগ্যাল আমি ওটাই বলে দিব, যেটা সত্য আমি ওই কথাটাই বলে দিব। ঠিক আছে। জি সোহাগ ভাই, আপনি বলছিলেন 5 বার যেন চার্জিং টাইম দেখায়। দেখেন আমি দিয়ে দিয়েছি চার্জিং টাইম 5। আচ্ছা, ব্যাটারি হেলথ 100%। আচ্ছা, ব্যাটারি হেলথ 100% দেখাচ্ছে এখন, আর 5টা হচ্ছে চার্জ দেওয়া হয়েছে, এটা দেখাচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে কিভাবে আমরা ফেক ডিসপ্লে অরিজিনাল বলে কিনে ফেলি, এবং ব্যাটারি হেলথ না থাকার সত্ত্বেও কিভাবে আমরা অরিজিনাল ব্যাটারি হেলথ বলে কিনে ফেলি। দেখেন 2017 সালে নভেম্বর 3-এ যদি আইফোন 10 সিরিজটা বের হয়, সেই আইফোন 10 সিরিজ 2022 সালেও কীভাবে 95% ব্যাটারি হেলথ থাকে অথবা 80% ব্যাটারি হেলথ থাকে, এটা আমার মাথায় ধরে না এবং কোনো টেকনিশিয়ানের মাথায়ও ধরবে না। যারা সূক্ষ্মভাবে চিন্তা করবে তাদের কারোর মাথায় ধরবে না এটা কিভাবে থাকে। কিন্তু এই ব্যাটারি হেলথ কিভাবে বাড়ানো হয় কিংবা ফেক ডিসপ্লে কিভাবে টোটনের মাধ্যমে অরিজিনাল বলে চালিয়ে দেয়, আজকের ভিডিওতে সেটাই আমরা কথা বলবো। দুভাবে আমরা প্রতারণার শিকার হই, একটা হচ্ছে ফেক ডিসপ্লে অরিজিনাল বলে কিনে ফেলি, ফেক ব্যাটারি অরিজিনাল ব্যাটারি বলে কিনে ফেলি। আজকের ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে তারা কখনোই আর প্রতারণার শিকার হবে না, ফেক ডিসপ্লে অরিজিনাল বলে কিনবে না এবং ফেক ব্যাটারি অরিজিনাল বলে কেউ কিনবে না। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। ওকে, সো গাইস চলে আসলাম মোবাইল সেবার একটি আউটলেটে, আর এটা হচ্ছে অ্যাপেল সেন্টার বিডিতে। আমাকে ভিডিওতে আজকে হেল্প করছে মিঠু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সোহাগ ভাই ভালো আছেন? জি, আমরা অনেক ভালো আছি। কি করছিলেন ভাইয়া? এই দোকানের হিসাব নিকাশ দেখতেছিলাম। হিসাব নিকাশ? জি। আজকে আপনার কাছ থেকে একটু সময় নেব ভাই। জি। দুইটা জিনিস জানবো আমি আজকে। জি, কিভাবে হচ্ছে অনেকেই ডিসপ্লে মানে হচ্ছে লোকাল ডিসপ্লে টোটন রাইড করে বলে যেটা অরিজিনাল ডিসপ্লে অ্যাপেলের, আর হচ্ছে আইফোন 10 যেটা নভেম্বর 3, 2017 সালে লঞ্চ হয়েছে, সেটার ব্যাটারি হেলথ এখনো 95% কিভাবে দেখানো যায়? জি, হাউ ইজ ইট পসিবল? এটা আনবিলিভেবল বিষয়। সেটা কিভাবে সম্ভব এটা জানবো। এটা কি আসলে আদৌ সম্ভব কিনা? না না, এটা সম্ভব না। 100% অরিজিনাল অথেন্টিক কোম্পানির ব্যাটারি এখন পর্যন্ত 80+ আছে, এটা সত্য না। মানে আইফোন 10 এরটা সম্ভব না? হ্যাঁ, 10 সম্ভব না। আচ্ছা আচ্ছা, সেটা কিভাবে করে 90+ ব্যাটারি কিভাবে দেখায়? সেটা আপনাদেরকে আমার আরেকটা দোকান আছে 91, আমি ওইখানে গিয়ে নিজে হাতে কাজ করে আমি দেখাই দিব। ঠিক আছে। এটা কিসের দোকান আপনাদের? হ্যাঁ, এটা আমাদের আরেকটা শপ, সেটা হচ্ছে 5/8, মানে 58 নম্বর শপ। এখানে আমরা ফ্রন্ট সাইডে এই দোকানটা রাখছি, ইউজাররা যাতে ইস্টার্ন প্লাজায় ঢুকে খুঁজে পেতে দোকান কষ্ট না হয়। এরই জন্য মনে করেন আমরা এখানে আছি। এখানে টেকনিশিয়ানরা সবাই কাজ করতেছে, আমি দেখতেছিলাম দুপুরে একটু সময় করে, আবার হঠাৎ করে আপনি চলে আসলেন। তো আচ্ছা ঠিক আছে, চলেন আমাদের ওই দোকানে দেখাই আমি কিভাবে এই প্রতারণার হাত থেকে ইউজাররা পরিত্রাণ পেতে পারে সেই বিষয়ে জানাই দিব। আর প্রত্যেক ইউজারদেরকে বলবো, আগে একটা প্রোডাক্ট কেনার আগে একজন ভালো টেকনিশিয়ান অথবা অ্যাপেল সেন্টারে হেল্পলাইন, আমি সারাক্ষণ আছি আপনাদের হেল্প করার জন্য। ভাই মোবাইল সেবার আউটলেট কয়টা? আমাদের 3টা আউটলেট। জি। 3টা আউটলেটে আপনি কি কাজ করা হয়? 2টা সার্ভিস, একটা সেল। 2টা সার্ভিস, একটা সেল। জি। আচ্ছা, সেল কয় নাম্বার শপে? সেল হচ্ছে আপনার 13 নম্বর শপ। 13 নম্বর শপ। আচ্ছা, আর সার্ভিস একটা অ্যাপেলের যে সার্ভিস, শুধু অ্যাপেলের ফোন সার্ভিস করে, সেটা কোথায়? সেটা হচ্ছে 91 নম্বর শপ, ওইখানেই যাচ্ছি। আচ্ছা, আপনি শুধু এখানে বসে থাকেন? না, আমি মোটামুটি যেই কাজগুলি কোথাও হয় না, আমাদের দোকানের টেকনিশিয়ান অনেক ক্ষেত্রে যেটা বুঝে না, আচ্ছা, ওই কাজগুলি আমি দেখি। আচ্ছা, আর কন্টিনিউ সবাই তো কাজ করতেই থাকে, আর একজন মানুষ সব পারবে এটা কিন্তু না। ওকে, কারণ যে যেটা না পারে আমি এটা হেল্প করি। জি, এটা এখানে আপনি বসেন? জি।
আচ্ছা মেইল, এটাতে ভাই মোবাইল সেবার কোনো লোগো নাই? না না, এটা আমার ওই অনেক আগের সব। হ্যাঁ, এটা আমি 2015 দিকে শুরু করেছি। শুধুমাত্র অ্যাপল সেলের না? শুধু অ্যাপল। ঠিক আছে। সোহাগ ভাই দেখতে পারতেছেন আমার হাতে একটা আইফোন 10 আছে। এই 10 এর ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। তো মার্কেটের অনেক ডিসপ্লে আছে যেগুলি বিভিন্ন টেকনিশিয়ানরা বিভিন্ন জায়গায় কাস্টমার ভেদে ওই নরমাল ডিসপ্লেটারও অরিজিনাল বলে চালিয়ে দেয়। সেটা কিভাবে? সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে। 3O টুলস এর মাধ্যমে দেখাই দিচ্ছি, এটা নরমাল দেখাবে। তো আমাদের একজনের জন্য দেখা যায় পুরো এই ট্রেডটারে মানুষ প্রতারণার ফাঁদ ভাবে। তো আমি চাইতেছি এই মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক ইউজাররা যাতে সচেতন হয় এবং ভালো প্রোডাক্টটা কেনার জন্য অবশ্যই ভালো টেকনিশিয়ানের পরামর্শ নেবে, অথবা আমাদের কল সেন্টারে কল দিলে আমরা হেল্প করব কিভাবে সে ভালো ডিসপ্লে চিনবে। আর নর্মাল ডিসপ্লে কিভাবে অরিজিনাল ডিসপ্লে বানায় দেয় সেটা আমি একটা ডিভাইস আছে, যেই ডিভাইসে আমরা ওই টুটনের এই ডাটা কপি করে দেখা যায় সেটার মধ্যে লাগাইলে এই টুটন চলে আসে। তো ওই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই ইয়ে থাকতে হবে, এই ফেস আইডি ঠিক থাকতে হবে। ফেস আইডি যদি ঠিক না থাকে তাহলে ওটা রাইট হবে না। তো আমি আপনাকে দেখে দিচ্ছি। এবার দেখেন, এইখানে দেখেন সোহাগ ভাই, এখানে দেখেন যে 3O টুলসের যে একটা টোটাল ডিসক্রিপশনে দেখেন এখন নরমাল আছে, সব নরমাল আছে। মানে এটা হল আপনার টেস্ট রেজাল্ট নরমাল, মানে ফোনটার কোনো কিছু চেঞ্জ হয় না, এটা বোঝানো যাইতেছে। হ্যাঁ, এই যে আপনি যেটা ফোন, জি জি, এটার কোনো কিছু চেঞ্জ হয় না, মানে এটা তো সব জেনুইন আছে। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ওটার ভিতরে টুটন কিভাবে আসে। দেখেন এটার মধ্যে টুটন অনেকটা ডিসপ্লেতে, এই ভদ্রলোকের ডিসপ্লেটা টোটাল নষ্ট হয়ে গেছে। আমি একটা ডিসপ্লে চেক করতেছি, দেখেন এটা কিন্তু টুটন নাই। আচ্ছা, আমি এখন লোকাল একটা ডিসপ্লেও এটা টুটন করে দেখাই। এটা যে ছেড়ি, এটা টুটন রিড করার একটা ডিভাইস। এই ডিভাইসটা দিয়ে টুটনটা রিড করা যায়। অনেক সময় দেখা যায় একটা ভদ্রলোক অরিজিনাল একটা ডিসপ্লে লাগাইছে, তখন ওটা টুটনটা থাকে না। আমরা এই ডিভাইসটা এই কারণে ইউজ করি, অরিজিনাল একটা ডিসপ্লে লাগাইলে যাতে ফোনটা 100% অরিজিনালি থাকে, তার জন্য ওইটা আমরা কপি করে দেই, অরিজিনালটা থাকে। অনেকে দেখা যায় আবার লোকাল ডিসপ্লেও আপনার অরিজিনাল বলে চালিয়ে দেয়। তো আমি আজকে এটাই বলতে চাই, লোকাল ডিসপ্লে যাতে আর অরিজিনাল বলে চালিয়ে না দিতে পারে ইউজারদের আমি এই হেল্পলাইন করতে চাই। দেখেন এইভাবে আমি এইখান অলরেডি দেখেন এই ডিসপ্লে যে ডাটাটা এখানে রিড হয়ে গেছে। হ্যাঁ, রিড হয়ে গেছে। ওকে, ডিসপ্লে ডাটা রিড হয়ে গেছে। ওকে, এখন আমি এটা বন্ধ করে আরেকটা ডিসপ্লের মধ্যে এই ডাটাটা রাইট করে দিলেই দেখবেন যে ওটা টোটাল চলে আসছে। এই দেখেন এই যে রাইট অপশনটা চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখন রাইট অপশনে ক্লিক করি তাহলে ইয়েস দেওয়ার পরেই ওই ডাটাটা এটার মধ্যে, এই ডিসপ্লেটার মধ্যে রিড হয়ে যাবে। ও আচ্ছা, এই ডিসপ্লে অরিজিনাল ডাটাটা এটার মধ্যে, এই একটা ফেক ডিসপ্লে ভিতরে অরিজিনাল ডাটাটা ঢুকে যাবে। জি, এই সেম। ও মাই গড, অলরেডি ঢুকে গেছে। অলরেডি ঢুকে এত তাড়াতাড়ি? জি। আচ্ছা, এইগুলো কি ঠাকার কোনো অপশন আছে ভাই? হ্যাঁ, এটা ইউজার আমাদের হেল্প নিলে কিভাবে অরিজিনাল ডিসপ্লে নরমাল বলে চালিয়ে দিতে পারবে না সেটা মনে করেন আমরা দেখাই দিব, অথবা আমরা কল সেন্টারে ফোন দিলে আমরা এই হেল্পটা করব সব ইউজারদের জন্য। ওকে, আমার সব আসতে হবে না, আমি এটা করে দিব। কেটে দেব। ভাই ডাটাটা রাইট হয়ে গেছে। এখন দেখেন এখানে টোটনটা চলে আসছে। হ্যাঁ, ডিসপ্লেতে ইয়ে করেন, এটা একটা ফেক ডিসপ্লে ছিল। জি, এখন এটা অরিজিনাল বলে চালানো যাবে। দেখছেন, হ্যাঁ, এর কি অরিজিনাল বলে চালানো যাবে এখন ভাই? হ্যাঁ, এখন তো সব বোঝা যাবে যে এটা ঠিক আছে। ও, মানে ফেক ডিসপ্লে এভাবে অরিজিনাল করা যায়। এই অপশনটা হ্যাঁ হলো টোটন অপশন। ওকে ওকে, তারপরে এখন যদি আপনি বলেন যে এটা অরিজিনাল ডিসপ্লে, কেউ কি বুঝতে পারবে? না, ইউজাররাও যে যারা 3U টুল দেখে নেয় তারা বুঝতে পারবে না। ওকে, 3U টুলসে দেখেন এই যে এখানে আমি যখন সব চেক করব তখন সব টেস্ট রেজাল্ট নরমাল দেখাচ্ছে। মানে মনে বলবে যে না এটাতে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, সেটা যা ছিল আগেরটাই ছিল, সব অরিজিনাল নরমাল আছে। জি জি, এটাই দেখাবে। মানে এই যে দেখেন টেস্ট রেজাল্ট সব নরমাল দেখাবে, সব নরমাল দেখাবে, কিন্তু এখানে আমাদের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। ফেক ডিসপ্লেকে আমাদেরকে অরিজিনাল বলে আমরা চালাচ্ছি। জি, এটা সবাই চোখ করতেছে এরকম না? হ্যাঁ, সবাই এরকম করে, কিন্তু আমি ইউজারদের বলবো যে অরিজিনাল ডিসপ্লে প্রুফ করার জন্য ওখানে অবশ্যই আপনি এই ডিসপ্লের ভিতরে খুলে দেখবেন যে আপনার অরিজিনাল ডিসপ্লের সাথে মিল আছে কিনা, কালার ঠিক আছে কিনা। আর যেটা নরমাল ডিসপ্লে ওইটা এটা রিবনটা হবে হালকা, রিবনটা হালকা, আর যেটা অরিজিনাল ডিসপ্লে সেটা রিবনটা একটু ইয়ে হবে,
হার্ড হবে না, অরিজিনাল ডিসপ্লের রিবনটা স্মুথ হবে, অনেক স্মুথ হবে। ও আচ্ছা আচ্ছা। আর এটা মনে করেন ইয়া হবে হালকা হালকা হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখেন এখানে যে গ্লাসটা যে যে আইসি যে ডিসপ্লে যে আইসি, এটার দেখেন আইসি কোথায়, এটার আইসি নাই। আচ্ছা আইসি নাই, বুঝতে পারছেন? এই দেখেন দেখেন এখানে যে আইসি, হ্যাঁ এখানে এই যে ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লেটার আইসি থাকে, আইসি থাকবে। হ্যাঁ, আর যেটা নরমাল ডিসপ্লে এটা দেখেন আইসিটা নাই। ও ওয়াও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে এটাই এভাবে অরিজিনাল এবং ফেক ডিসপ্লে বোঝা যাবে, আদারওয়াইজ উপর থেকে বোঝা যাবে না। উপর থেকে বোঝা যাবে না। ঠিক আছে। দেখেন ব্যাটারি চার্জিং টাইম 0 আছে, হ্যাঁ চার্জিং টাইম 0, হ্যাঁ 0 আছে। তো ওই ক্ষেত্রে এটারে আপ ডাউন সব করা যাবে, আপ ডাউন সব করা যাবে। মানে দেখেন আপ হচ্ছে, আপ হচ্ছে তো, হ্যাঁ আপ হচ্ছে তো। এটাই এই যে রাইট অপশনে চাপ দিলে এটাই রাইট হয়ে যাবে। এটা রাইট হয়ে যাবে, জি, মানে ব্যাটারি হেলথ 811 দেখা যাবে। হ্যাঁ, না ব্যাটারি হেলথ 811 নয়, এতবার চার্জ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই ব্যাটারি আবার দেখেন এটা 0 করে দিলাম। আমি যদি এখন এখানে চার্জিং টাইম দেখেন বাড়ছে কমছে। আচ্ছা এই যে আমি যেভাবে বলবো সেভাবেই হলে আচ্ছা রাইট করা সম্ভব। তো ওই ক্ষেত্রে এখন আমি যদি বলি 5 বার 5 দিয়ে যদি রাইট করে দেই, হ্যাঁ দেখাবে যে আমি 5 দিয়ে রাইট করে দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ 5 দিলাম, 5 দিয়ে রাইট করলে এখন দেখা 5 দিয়ে যদি রাইট করে দেয় সেক্ষেত্রে কি এই ব্যাটারিটা 5 বার চার্জ হয়েছে সেটা দেখা যাবে? জি জি। আচ্ছা আচ্ছা। ওখানে আমি 31 করে দিয়েছিলাম। হ্যাঁ দেখেন এখানে দেখেন 99 দেখাচ্ছে 99 ব্যাটারি হেলথ, হ্যাঁ, আর চার্জিং টাইম দেখাচ্ছে 0। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু 100% দেখাচ্ছে যে সেটটা অরিজিনাল একটা ব্যাটারি আছে, আচ্ছা এটা কোনো কিছু চেঞ্জ হয় না। এখানে টেস্ট রেজাল্ট সব নরমাল। আচ্ছা, আর চার্জের বিষয় হলো দেখেন ব্যাটারিটা কিন্তু অনেক ইউজ হয়েছে, ব্যাটারিটা কিন্তু নষ্ট। এই ব্যাটারি নষ্ট দেখেন ফুল ব্যাটারি, এই দেখেন ফুলে গেছে, দেখছেন? আচ্ছা, নষ্ট ব্যাটারি, নষ্ট ব্যাটারি। ওখানে সব নরমাল দেখাচ্ছে, এখানে নরমাল দেখাচ্ছে এবং আপনার 99 আছে ব্যাটারি হেলথ। এটার কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে ওই যে মেশিন দিয়ে রাইট করা যায়। আচ্ছা আচ্ছা। তো ওই ক্ষেত্রে ইউজাররা যারা ইউজ ফোন কিনবেন তাদের রিকোয়েস্ট যে ব্যাটারি আপনার 90 প্লাস হইতে হবে, ওই ক্ষেত্রে ফোন ঠিক আছে। হ্যাঁ, আবার দেখা যায় 80, এই ক্ষেত্রে ঠিক নাই। ঠিক এটা না, আসলে হলো অরিজিনাল ব্যাটারি লাগালে যেখান থেকে আপনি লাগান, অরিজিনাল ব্যাটারি যদি হয় তাহলে সেট কন্টিনিউ করতে থাকবে। আর নরমাল ব্যাটারি যদি অরিজিনাল বলে চালিয়ে দেয় তাহলে বোঝার উপায় নাই, কিন্তু এটা ইউজারের লস। বুঝতে পারছি। বলবো যে অরিজিনাল ব্যাটারি লাগাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আর এর জন্য অবশ্যই অ্যাপল সেন্টারে হেল্প নেবেন। কল সেন্টারে ফোন দিলে আমি অবশ্যই আপনাদের এখানে কি ইউজড ফোন পাওয়া যায়? জি, পাওয়া যায়। সেই ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারে কি কেউ? আমাদের এখানে আমি যেটা লিগ্যাল আমি ওটাই বলে দিব, যেটা সত্য আমি ওই কথাটাই বলে দিব। ঠিক আছে, ওকে। তারপর কেউ যদি চায় এভাবে দেখে নিতে পারবে। ওকে, যদি সেট খুলে দেখে নেয় তাহলে ঠিক আছে। ওকে, খুলে দেখে নিলে, এর উপরে দেয়া মানে না খুলে বোঝার কোনো অপশন নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। জি সোহাগ ভাই, আপনি বলছিলেন 5 বার যেন চার্জিং টাইম দেখায়। দেখেন আমি দিয়ে দিয়েছি চার্জিং টাইম 5, আর ব্যাটারি হেলথ 100%। আচ্ছা, ব্যাটারি হেলথ 100% দেখাচ্ছে এখন, আর 5টা হচ্ছে চার্জ দেওয়া হয়েছে, এটা দেখাচ্ছে। জি, ওকে। তারপর হচ্ছে হাতের খেলা ভাই, সব নিজেদের, আপনারা নিজেই চাইলে। আমরা নিজেরা না, আমি এই জিনিসটা এই প্রোডাক্টটা পারচেজ করছি শুধু ইউজারদের বোঝানোর জন্য। আচ্ছা, জেনুইন জিনিসটা যে ইউজার যাতে বুঝতে পারে যে আসলে কিভাবে নিচ্ছে, আমি ওইটা শো আপ করার জন্য হলো এই মানে প্রোডাক্টটা আমি পারচেজ করছি। সোহাগ ভাই, আপনি দেখে থাকবেন যে আমাদের এই ট্রেডটারে মানুষে অনেক বিশ্বাস করতে চায় না কিছু কিছু লোকজনের জন্য। এই কারণে আমি মোবাইল সেবাটা লঞ্চ করতে যাচ্ছি, যে প্রত্যেকটা মার্কেটে যাতে ইউজাররা ট্রাস্টেড একটা শপ, মোবাইল শপ, যেখান থেকে ব্যাটারি হোক, ডিসপ্লে হোক, বিভিন্ন আদার্স প্রোডাক্ট হোক, ছোট বড় যাই হোক, মোবাইল রিলেটেড যত প্রোডাক্ট আছে এগুলো 100% অথেন্টিক, এবং যেটা নর্মাল বলবো, যেটা অরিজিনাল বলবো। কাস্টমারদের সুবিধার্থে আমরা সারা বাংলাদেশে এই সেবাটি দিয়ে থাকি। কোনো কাস্টমার আমার দোকানে আসার দরকার নাই, সে চাইলে যে কোনো ওখান থেকে ফোন দিয়ে প্রয়োগ করে মনে করেন এই ডিসপ্লেটা আমার অরিজিনাল কিনা নর্মাল কিনা, এটা আমাকে বললে আমি হেল্প করব কিভাবে সেটা চিনবে। ওকে, আচ্ছা, আপনাদের শপে আসার ঠিকানাটা একটু বলে দেন ভাই। আমাদের হচ্ছে ইস্টার্ন হাতিরপুল ইস্টার্ন প্লাজা। আমার শপ আছে 3টা, 58, হ্যাঁ 58, 91 আর হলো 30। এই 3টা শপ আপনার? 3টা শপ
আমাদের ইস্টার্ন প্লাজাতে, আচ্ছা বসুন্ধরাতেও পাবেন, মোতালেব প্লাজাতেও পাবেন। ওই ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব বসুন্ধরা এবং মোতালেব প্লাজা কোন শপটি।